খালেদা জিয়া বলেছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে বিশেষ অতিথি হয়ে গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সংবর্ধনা অনুষ্ঠানে তার সঙ্গে কুশল বিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। পাশাপাশি চেয়ারে বসে কথা বলতে দেখা গেছে দুজনকে, ছিলেন বেশ হাস্যোজ্জ্বল। প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে কয়েকটি ছবি। তবে সবকিছু ছাপিয়ে সবখানে আলোচনায় বেগম জিয়া ও ডক্টর ইউনুস। বিকেল থেকে নেটিজেনদের নানা পোস্ট আর কমেন্টে সরব ফেসবুক। তাদের দুজনের ছবি শেয়ার করে অনেকে স্মরণ করিয়ে দেন হাসিনার একটি মন্তব্যকে। কোরআনের আয়াত উল্লেখ সহ একটি কার্টুন ও বৃহস্পতিবারের ছবি শেয়ার করেছেন বেশিরভাগ পোস্টদাতা। দম্ভ নিয়ে মহান সৃষ্টিকর্তার বাণীও তুলে ধরেছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল নিজেও। শেখ হাসিনাকে ইঙ্গিত করে পোস্ট দিয়েছেন রাষ্ট্রদূত ও সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি। আবার অনেক ব্যবহারকারী শেখ হাসিনাকে ইঙ্গিত করে বলেছেন, দেখুন আপনি কোথায় আর বেগম জিয়া ও ইউনুস কোথায়। এক যুগ পর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সেনাকুঞ্জের অনুষ্ঠানে তিনি ছিলেন সবার মনোযোগের কেন্দ্রবিন্দু। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, সামরিক কর্মকর্তা এবং বিশিষ্টজনরাও তার উপস্থিতিতে উচ্ছ্বসিত হন। আলাপচারিতায় অংশ নেন তরুণ উপদেষ্টা নাহিদ, আসিফ ও মাহফুজও। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতার শুরুতেই বেগম জিয়াকে অনুষ্ঠানে স্বাগত এবং অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান অধ্যাপক ইউনুস। বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরীক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আমরা তার আশু রোগমুক্তি কামনা করছি এবং এই অনুষ্ঠানে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি। সাবেক সেনাপ্রধানের স্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বড় রাজনৈতিক দলের প্রধান হওয়া সত্ত্বেও গত ১২ বছরে সেনাকুঞ্জের অনুষ্ঠানে যেতে পারেননি বেগম জিয়া। মূলত ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর থেকেই রাজনীতির মাঠে বিএনপিকে কোণঠাসা করার প্রক্রিয়া শুরু করে আওয়ামী লীগ। ২০১০ সালে দীর্ঘ ৪০ বছরের স্মৃতিবিজড়িত ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়ি থেকে উচ্ছেদ করা হয় খালেদা জিয়াকে। ২০১৩ সালের ডিসেম্বরে বিএনপির কর্মসূচিতে বাধা দিতে খালেদা জিয়ার ফিরোজা বাসভবনের সামনে রেখে দেওয়া হয় ভর্তি ৫ থেকে ৬টি ট্রাক। ২০১৫ সালে তার নামে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। ২০১৮ সালে দুর্নীতি মামলায় দেয়া হয় ৭ বছরের কারাদণ্ড। ২০২০ সাল পর্যন্ত কারাগারেই বন্দী ছিলেন বেগম খালেদা জিয়া। পরে কারাগার থেকে মুক্তি দিলেও বাসায় থাকতে হয় তাকে। সরকারের এমন প্রক্রিয়াকে কার্যত গৃহবন্দী রাখার সঙ্গেই তুলনা করে বারবার বক্তব্য দিয়েছে বিএনপি নেতারা। তবে সুযোগ পেলেই বিএনপি নেত্রীকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করতেন শেখ হাসিনা। তার সঙ্গে কড়া সমালোচনা করতেন ডক্টর ইউনুসেরও। পদ্মা সেতুর অর্থ বন্ধ করলো ডক্টর ইউনুস। আর খালেদা জিয়া বলেছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, কারণ বিভিন্ন স্পানগুলি যে বসাচ্ছে তো ওরা ছিল তার কাছে জোড়াতালি দেওয়া। তো বলছিল জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, ওখানে চলা যাবে না, চলে ভেঙে পড়বে। তো তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। আর যিনি আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত, তাহলে যদি এদের শিক্ষা হয়। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে খালেদা জিয়ার একটি পুরনো বক্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায়। বিরোধী দলীয় নেত্রী থাকা অবস্থায় ২০১০ সালে বেগম জিয়া জাতীয় সংসদে ইউএস কংগ্রেশনাল অ্যাওয়ার্ড ভূষিত হওয়ায় নোবেলজয়ী অধ্যাপককে অভিনন্দন জানান। এছাড়াও গ্রামীণ ব্যাংকে আওয়ামী সরকারি হস্তক্ষেপের প্রতিবাদও করেন তিনি। শুধু তিনিই নন, বিএনপি সবসময় ডক্টর ইউনুসের উপর চলা বিচারিক হয়রানির প্রতিবাদ জানিয়েছে।